আজান নানু বাসায় যাওয়ার আগে কি পরিমাণ নাকে ব্যথা পেয়েছে। বাচ্চারা এত পরিমাণ দুষ্টুমি করে, দুষ্টুমির কারণে এত জোরে জোরে ব্যথা পায়। কাজিনের হাতের মজাদার চিকেন বল, এখানে খেয়েছি হচ্ছে ফ্রান্স ফ্রাই, সাথে ছিল মজাদার পাস্তা। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বাসা থেকে বেরিয়ে পড়েছি, আম্মুর বাসায় যাব। আর একটা কথা হচ্ছে, বিপদ তো বলে আসে না। এই ভিডিওটাতে দেখাবো আজান হচ্ছে তার নানু বাসায় যাওয়ার আগে কি পরিমাণ ব্যথা পেয়েছে। তো আমরা যাব হচ্ছে, আমার ভাইয়া চলে যাবে। তো এটা বুধবারের ব্লগ ছিল, আমার ভাইয়া শুক্রবারে চলে গিয়েছে। তো বুধবারের ব্লগ থেকে শুরু করেছি। সবগুলো ব্লগই আপনাদের সাথে একটা একটা করে আমি শেয়ার করব। আর আমাদের এলাকার রাস্তাগুলো অনেক বেশি ভালো লাগে, এখন তো আরও বেশি সুন্দর লাগে। যেটা হচ্ছে এখন বর্ষাকাল আর চারপাশে কাশফুল ছিল, সেই কাশফুলের ভিডিওগুলো আমি করতে পারিনি। আর এই যে আমার রাজান বাবা দেখেন, সে তো অনেক খুশি। আর এখানে আলিফার বাবার কোলে ছিল। ফাইনালি আমরা চলে গিয়েছি। আর আজান তো যাওয়ার পরে তার ভাইকে পেয়ে অনেক বেশি খুশি হয়ে গিয়েছে, ভাইয়ের সাথে খেলাধুলা করতেছিল। সে তো তার ভাইকে পেয়ে অনেক বেশি খুশি। আর এখানে দেখেন আলিফা আর হচ্ছে সাদ মিলে হচ্ছে ঘরের ভিতরে ফুটবল খেলতেছে। আর আমার ছেলেটার কথা কি বলবো, সে এত পরিমাণ দুষ্টুমি করে, তার দুষ্টুমির কারণে তার হচ্ছে এরকম নাকের মধ্যে এত জোরে একটা ব্যথা পেয়েছে। নানু বাসায় আসার আগের দিন রাতেই সে এত জোরে একটা ব্যথা পেয়েছিল। সে তার দাদুর ফ্ল্যাটে গিয়েছে, যাওয়ার পরে হচ্ছে মানে খাটের সাথে অনেক জোরে একটা ব্যথা পেয়েছে, যেটা হচ্ছে নাকে, তারপর চোখের সাইডে প্রচুর পরিমাণ আঘাত পেয়েছিল। বাচ্চাটা এত পরিমাণ দুষ্টুমি করে, এই কারণে হচ্ছে প্রচুর পরিমাণ ব্যথা পায়। তো এখানে হচ্ছে আমি হচ্ছে আচার নিয়ে বসছি, আমার খুব আচার খেতে মন চেয়েছিল। আর এখানে ভাবি শ্যামাই দিয়েছে, সেটা হচ্ছে আমি আজানকে খাইয়ে দিচ্ছিলাম। তারপরে আলিফার নানু ওদের জন্য চিপস নিয়ে আসছে। আর বাচ্চারা হচ্ছে চিপস নিয়েও ঝগড়া শুরু করে দিয়েছে, একজন আরেকজনের চিপস নিয়ে টানাটানি করতেছিল। আজানের চিপস ওরা দুজন নিয়ে যাচ্ছে, আবার আলিফার চিপস সাদ নিয়ে যাচ্ছে, এরকম করতেছিল তারা। এখানে ভাবি রান্না শেষ করেছে, লাল মুরগি রান্না করেছে। আর লাল মুরগিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এখানে হচ্ছে পটল আলু দিয়ে একটা ভাজি করেছে। আর এখানে ডাল করেছে, ডাল তো মাস্ট আজানের জন্য লাগে, কারণ আজান তো ডাল ছাড়া ভাত খেতেই পারে না। আর এখানে তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি একটু চা নিয়ে বসেছি। ইদানিং আমার প্রচুর পরিমাণ চা কফি এগুলো খাওয়া হচ্ছে, তো ভাবতেছি এটা একটু কমিয়ে দিতে হবে, নাহলে অভ্যাস হয়ে যাবে। আমি চাই না এই চায়ের অভ্যাসটা আমার হোক। আলিফ বাবা তো প্রচুর পরিমাণ পছন্দ দুধ চা। আর এখানে হচ্ছে ভাইয়া বট নিয়ে আসছে। তো এই বটটা হচ্ছে আমাদের এলাকার মধ্যে হচ্ছে বিক্রি করে, এটা নাকি অনেক মজা। তো আমি একটু ট্রাই করেছি, বিশেষ করে ভাইয়া জন্য আনা হয়েছে, ভাইয়া খাবে। তো এখানে ভাইয়াকে আমি 1 কাপ কফি বানিয়ে দিলাম। আমার হাতের এই কফিটা কিন্তু অনেক বেশি মজা হয়, আমি এখন নিজে অনেক বেশি পছন্দ করি এই কফিটা। আর এখানে হচ্ছে গিয়েছিলাম আমার খালামণিকে দেখার জন্য, খালামণির বাসায়। তো তারপর আমার কাজিন আমাদেরকে নাস্তা দিয়েছিল। এখানে ছিল চিকেন বল, তারপর হচ্ছে এখানে ফ্রান্স ফ্রাই ছিল। আলিফা চিকেন বল খাওয়ার জন্য খুবই কানাকাটি করতেছে। তারপর হচ্ছে চিকেন বলগুলো বেজে দিয়েছে, ফ্রান্স ফ্রাই ছিল, এখানে পাস্তা ছিল। যাই হোক, সব নাস্তা শেষ করে আমরা হচ্ছে আমার বাসায় চলে আসছি, মানে আম্মুর বাসায় চলে আসছি। আসার পরে ভাইয়া বলতেছে ভাইয়ার জন্য কফি বানানোর। ভাইয়া হচ্ছে সেদিন 2বার করে কফি খেয়েছে, রাতে 1:30টা বাজে তখন হচ্ছে কফি বানাতে হয়েছে তার জন্য। তো এখানে হচ্ছে দুধটা আমি একটু ঝাল করে নিচ্ছিলাম। আর এখানে হচ্ছে কপিচিনোর যে কফিটা, ওইটা আমি বানিয়ে নিয়েছি। এটা এখন আমি চামিচ দিয়েই হচ্ছে ইজিলি বানানো যায়, যেন চামিচ দিয়েই হচ্ছে বানাই, কোনো বিটার আর ইউজ করি না। দুধটা এখন কফির মধ্যে দিয়ে দিব, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে, তাহলে সুন্দর করে উপরে একটা ফর্মিং দেখা যাবে। আর তারপর হচ্ছে একটু ডেকোরেটের জন্য আমি উপরে একটু হালকা করে কফি ছিটিয়ে দিয়েছিলাম, যেন দেখতেও সুন্দর লাগে। আজকের মতো ভিডিওটা ছিল এ পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।